চলেন এখন একটা সিভি বানিয়ে ফেলি। আমার কাছে অলরেডি একটা সিভি বানানো আছে, সো এই জিনিসটাই কীভাবে আমরা তৈরি করব তা আপনাকে আমি এখন দেখাবো। সো সবার ফার্স্টে আপনি যখন ওয়ার্ড ফাইলটা ওপেন করলেন, আপনি উপরে বাম পাশে যাবেন, এখানে ফাইল নামে একটি অপশান আছে, ফাইল অপশানে আপনি সিলেক্ট করবেন। তারপর দেখবেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, মোর টেমপ্লেটস। তারপর দেখবেন এখানে রেজিউমে অ্যান্ড কভার লেটার্স বলে একটি অপশান আছে, এটা ক্লিক করবেন। এবং ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনার কম্পিউটারে যদি এই জিনিসগুলো না আসে কোনো সমস্যা নেই, আমি যেই ফাইলটা নিয়ে কাজ করব ওইটা ডাউনলোড করার জন্য আমি উন্মুক্ত করে রাখবো। সো আপনি ফাইলটা ডাউনলোড করে নিজে সিভি বানাতে পারেন। এখন এখানে দেখেন অনেক ধরনের সিভি আছে। সিভি ডিজাইন করার আগে একটা জিনিস সুস্পষ্টভাবে জেনে রাখবেন যে আপনার কোম্পানি কোন ধরনের সিভি চায়। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, একটু ডিজাইন থাকবে, কিংবা অনেক কোম্পানি বলে না আপনার চেহারা দিতে পারবেন না, আপনার ছবি দিতে পারবেন না, তখন হয়তো আপনি একদম মিনিমাল এই ধরনের সিভি আপনি হয়তো বানাবেন। কিংবা কোনো কোম্পানি হয়তো চাচ্ছেই যে আপনি একটু দেখান, একটু ফ্ল্যাশ দেখান কিছু একটা, কী পারেন আপনি না পারেন, তখন আপনি এই ধরনের সিভি নেবেন। তো আপনি সুস্পষ্টভাবে জেনে রাখবেন যে কোন ধরনের কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন এবং তারা কী চায়। তো মনে করেন আমি একদম সবার ফার্স্টে যেটা আছে এটা ব্লু গ্রে রেজিউমে, এটা সিলেক্ট করলাম, ক্রিয়েট। তো আমাদের ফর্ম্যাটে চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে খালি এই জায়গাগুলোতে নিজেদের তথ্য বসানো। তো প্রথমে আপনি ছবিটা বদলাতে চান, তাই না? তো ছবিতে ক্লিক করব, তারপর দেখবেন উপরে পিকচার ফরম্যাট নামে একটি ট্যাব আসছে, সিলেক্ট করবেন। এখানে চেঞ্জ পিকচার ফ্রম এ ফাইল, অর্থাৎ আমার কম্পিউটারে ফাইল করা আছে যেখানে আমার ছবি আছে, ওই ফাইল থেকে আমি নিব ছবি। গেলাম, এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মতো, বাট সিভিতে দেওয়ার মতো না। সিভিতে একটু ব্লেজার পরা কোট থাকলে ভালো। সো এই ছবিটা হচ্ছে ওরকম সেমি ক্যাজুয়াল, পারলে আপনি একদম কোট ব্লেজার পরে ছবি দিলে আরও বেটার। তো এই হচ্ছে আমার ছবি। এরপর নামে এখানে ক্লিক করলাম, SAD। আপনি চাইলে বাংলায় লিখতে পারেন, আমি এখানে ইংলিশে দিচ্ছি আপাতত লেখার সুবিধার জন্য, সাদমান সাদিক। ডান। এবং এখানে আমি এমন ইনফরমেশন দিব যেটা আমার নট নেসেসারি আমার নিজের ইনফরমেশন, আমি খালি ডেমনস্ট্রেশন কুইক দেখানোর জন্য আমি এখানে ফিল আপ করছি। সো মনে করেন এখন আমি এই কোর্সে কী হিসেবে আছি, আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি, রাইট? তো স্কিল ইনস্ট্রাক্টর, স্কিল ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর, কারেক্ট। এরপর প্রোফাইল, কন্ট্যাক্ট, হবিস, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিলস। সো সবার ফার্স্টে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্যাক্ট, অর্থাৎ সিভিতে যদি আপনাকে নির্বাচন করে আপনাকে কোথায় কন্ট্যাক্ট করবে। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি নাম্বার দিবেন প্লিজ কান্ট্রি কোড দিবেন, কারণ অনেক সময় মানুষ বাইরে থেকে বিদেশ থেকে কল দিবে আপনাকে। সো কান্ট্রি কোড না থাকলে সমস্যা। এরপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে দিবেন। তারপর আপনার যদি ইমেল থাকে, আচ্ছা যদি ইমেল না, ইমেল থাকতে হবে আপনাকে, প্রফেশনালিজমের বেসিক এটা। তো sarbansadik@gmail.com, এখানে মেল করে লাভ নাই। এগেন আমি বলে রাখি এইসব ইনফরমেশন কিন্তু আমার নিজের কারেক্ট ইনফরমেশন না, আমি জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য ব্যবহার করছি। এরপর আপনার হবিস, অনেক কোম্পানিতেই বলবে যে না হবিস দেওয়ার দরকার নেই, বাট যেহেতু এখানে বক্স আছে তা আমি হবিস দিয়ে দিই। সো ভিডিও মেকিং, ফটোগ্রাফি, ট্রাভেলিং, সবাই ট্রাভেলিং দেয়, রিডিং, এই তো। অথবা আপনি চাইলে হবিসের জায়গায় অ্যাওয়ার্ডস দিতে পারেন, যে আপনি যেসব কম্পিটিশন জিতেছেন, যে ইনফোগ্রাফিক্স অ্যাওয়ার্ডস হয়তো জিতেছেন, কিংবা আপনি হয়তো বা অলিম্পিয়াড মেডেল জিতেছেন। সো যা থাকে আপনি দিতে পারেন এখানে। আপাতত আমি জাস্ট হবিস রাখলাম। এরপর কোম্পানি প্রোফাইলে আপনার নিজের ব্যক্তি সম্পর্কে যা কিছু আপনার ভিশন কিংবা আপনি যা করতে চান তা লিখবেন। তো লেখালেখি অনেক কাম্বারসাম টাস্ক, সো আমি আগে থেকে লিখে রেখেছি। সো ওই জিনিসটা আমি জাস্ট কপি পেস্ট করে রাখছি যেন আপনার সময় নষ্ট না হয়, ঠিক আছে? আপনি চাইলে নিজের মতো করে যে ইনফরমেশন ওটা ফিল আপ করবেন। এরপর এডুকেশনে আপনি আপনার ইউনিভার্সিটি, মনে করেন BBA, IBA, DU, বাট এগুলো কোনো শর্ট ফর্মে দিবেন না, এগুলো ফুল ফর্মেটে লিখবেন। আমি আপনাদের জাস্ট এভাবে শর্টে লিখছি, বাট আপনি যখন লিখবেন, ডেট যখন দিবেন, আপনি একদম ফুল ফর্মেটে সম্পূর্ণ ডিটেলস সহ লিখবেন। কিছু জায়গায় CGPA ম্যান্ডেটরি লেখা লাগে, কিছু জায়গায় CGPA মেনশন করা লাগে না। সো আপনি যেভাবে করতে চান তো এইভাবে আপনি অ্যাড করতে থাকবেন।
আপনি মনে করেন কোনো অংশ মনে করেন দিতে চান না, আপনি 3টা জব করেন, আপনি মনে করেন জাস্ট একটা জব কিংবা 2টা জব করেছেন, আপনি সিলেক্ট করে বাদ দিয়ে দিতে পারেন। কিংবা মনে করেন আপনি খালি গ্র্যাজুয়েট না, আপনার পিএসসি সার্টিফিকেটের কথা লিখতে চান কিংবা পোস্ট গ্র্যাজুয়েটের কথা লিখতে চান, তাহলে কপি করবেন, এই যে এভাবে পুরোটা কপি করবেন, Ctrl+C, পেস্ট। এখানে আপনার একটা বক্স তৈরি হয়ে গেল। তারপর এখানে আপনার পোস্ট গ্র্যাড কিংবা এইচএসসি এসএসসি যা কিছু লেখার আপনি লিখতে পারেন। এগেন আমি আপনার সময় নষ্ট করতে চাই না, আমি জাস্ট ছোটোখাটো এখানে লিখে দিলাম। এবং এগেন আমি বলে রাখি, এগুলো কিন্তু আপনি ফুল ডিটেলসে লিখবেন, আপনাকে বিবিএ না, খালি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা লিখতে হবে, ঠিক আছে? আমি আপাতত সময়ের জন্য আমি এটা সুস্পষ্টভাবে লিখছি না, আমি জাস্ট শর্ট ভার্সনটা দিয়ে রাখছি। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে আপনি যে কোম্পানিতে কাজ করেছেন ওগুলো সব দিবেন। সো আমি আগে থেকে কিছু লিখে রেখেছি ডিটেল, তো এটা এখানে নিলাম, কপি পেস্ট। এবং জবের যখন আপনি লিখছেন তখন একটা জিনিস মনে রাখবেন, আপনার ডেজিগনেশন কত সাল থেকে কত সাল কাজ করছেন, কারণ অনেক ক্ষেত্রে যারা সিভিটা দেখবে তারা দেখবে যে আপনি কি মাঝখানে গ্যাপ দিয়েছেন নাকি না, কিংবা কোথায় ছিলেন, কোন কোম্পানিতে কত বছর ছিলেন, আপনি কি কর্পোরেট ক্যাঙ্গারু নাকি যে আপনি এক জব থেকে আরেক জবে জাস্ট লাফালাফি করেন। তো এগুলো অনেক জিনিস চেক করে। তো যখন আপনি জিনিসপত্র লিখবেন জানবেন যে আপনি কী লিখছেন, কী কী কাজ করেছেন তা বুঝাবেন, যেন তারা ভালো ডিসিশন নিতে পারে আপনার উপর। ফাইনালি আপনার স্কিল সেগমেন্ট, যে কোন স্কিলে আপনি কতটুকু এক্সপার্ট, সো এটা আপনি এডিট করতে পারেন। এটা এডিট করার জন্য আপনি ফার্স্ট স্কিলটা সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট, তারপর দেখেন উপরে এখানে চার্ট ডিজাইন নামে অপশন আছে, এডিট ডেটা ক্লিক করেন, তারপর দেখবেন একটা বক্স চলে আসছে এরকম। সেই বক্সটাকে একটু বড় করি, তারপর জুম করি। 0.5 মানে হচ্ছে 50%, পয়েন্ট আর 1 মানে হচ্ছে 100%, ঠিক আছে? তো এখানে আপনি আপনার কিছু স্কিলের শিখেন, মনে করেন ভিডিও মেকিং, এসইও, লিডারশিপ কিছু লিখে রাখলাম। এবং আপনি লিডারশিপ আরও ভালো পারেন, তাহলে 0.35 না, আপনি 0.85 দিলেন, অর্থাৎ 85%। এসইও মনে করেন ভালো পারেন, 0.25 না, আপনি 9.95 দিলেন, 95%। এটা দিলেন, তারপর স্কেপ দেন, দেখেন এখানে আপনার আপডেট হয়ে গেল। এসইও 95, ফটোগ্রাফি 100, ভিডিও মেকিং কিংবা লিডারশিপ হচ্ছে 85%। এইসব টেক্সটটা পড়া যাচ্ছে না, যেটা সিলেক্ট করলাম, হোমে গেলাম, একটু ছোট করলাম, তাহলে এখন জিনিসটা পড়া যাচ্ছে। ইয়েস। এবং দেখেন আমাদের কিন্তু সিভি কিংবা রেজিউমে ডিজাইন শেষ। এটা খুবই 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 বেসিক একটা কিন্তু সিভি কিংবা রেজিউমে আমরা যেটা জাস্ট ডিজাইন করলাম, এগুলো কিন্তু আরও অনেক সুন্দর করে ডিজাইন করা যায়, আর অনেক ডিটেলসে, এবং এখানে অনেক বানান ভুলও আছে দ্রুত করতে গিয়ে। তো আপনি জিনিসগুলো নিজের মতো করে ফিল আপ করবেন এবং একটা বেসিক সিভি বানাবেন। অধিকাংশ দেখেছি তাদের নিজস্ব এরকম একটা বেসিক সিভি পর্যন্ত নাই, বিস্তারিত দূরের কথা বললাম। বিস্তারিত সিভিতে আপনার হয়তো 1, 2, 3 পেজ চলে যাবে যে আপনার কাজ কী করেছেন, কাজের ডিটেলস কী কী অবজেক্টিভ ছিল, কয়জন মানুষকে আপনি ম্যানেজ করেছেন, ওসব ইনফরমেশন থাকবে। যাই হোক, ওইটার জন্য আপনার আরও সাপোর্ট লাগবে। ওইটার সিভি বানায়, সিভি দেখে, এরকম আরও বহুত মানুষ আছে। তো ওটার ওরকম যদি কোনো সিনিয়র ভাইয়া কিংবা আপু থাকে, প্লিজ তাদের কাছ থেকে চেক করে নেবেন। ফাইনালি আপনার সিভি শেষ, সেভ করবেন। তো সেভ দিলাম। কোথায় সেভ করব? মনে করেন ডেস্কটপে, ঠিক আছে? আমার ডেস্কটপে আমি সেভ করব। এই অপশানটা আসবে না আপনার বক্সটা, তো আমি ডেস্কটপে সেভ করছি। এখন একটা জিনিস প্লিজ এই ভুলটা করবেন না, প্লিজ এই ভুলটা করবেন না, সেটা হচ্ছে খালি সাদমান সাদিক লিখেন না, আপনার নাম দেন সাদমান সাদিক সিভি। কোন কোম্পানির জন্য? মনে করেন 10 মিনিট স্কুলে আপনি সিভিটা ড্রপ করছেন, তো কোম্পানির নামটা দেন। অনেক সময় মানুষ কী করে, যে এইভাবে লিখে রাখে সিভি। কার সিভি? কোথায় দিবেন ভাই? কার ফাইল? আমি কিভাবে বুঝবো? সবাই খুলে দেখবে না, ট্রাস্ট মি, সবাই খুলে দেখবে না। সো প্লিজ আপনার নামটা লিখবেন এখানে, সাদমান সাদিক সিভি 10 মিনিট স্কুল। এবং কোম্পানি কোন ফর্ম্যাটে যাচ্ছে, ওয়ার্ড ফর্ম্যাটে যাচ্ছে নাকি পিডিএফ ফর্ম্যাটে, এটা জেনে রাখবেন। সো মনে করেন ওয়ার্ড ফর্ম্যাটে সেভ দিলাম, তো আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেল। অথবা অনেক কোম্পানি পিডিএফ হিসেবে চায়, সো আপনি যখন সেভ দিবেন, সেভ অ্যাজ, এই দেখেন এগেন ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ,
এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ পিডিএফটা এডিট করা যায় না, কেউ চুরি করলেও আপনার ফাইলটা এডিট করে নিজের নাম বসাতে পারবে না পিডিএফ, অত সহজে পারবেন অ্যাটলিস্ট। পিডিএফ দিলাম, সেভ। এই দেখেন আমাদের সিভি পিডিএফ আকারে সেভ হয়ে গেল। সো আপনার সামনে কিন্তু এই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই সিভিটা ডিজাইন করে ফেলেছি। এই ফাইলটা আপনার কাছে অ্যাভেইলেবল থাকবে। সো কাইন্ডলি প্লিজ আজকেই, যদি আপনার কোনো সিভি কিংবা রেজিউমে না থাকে, আজকেই সিভি ও রেজিউমে ডিজাইন করে ফেলেন। অল দ্য বেস্ট।